ইরানের অবস্থা জানেন, ইরানে ভয়াবহ অবস্থা চলছে। ইরানের এক শ্রেণীর মুনাফিক মুসলমানরা ইরানের 47টা ফায়ার সার্ভিসের গাড়ি পোড়াই দিছে। কার গাড়ি পোড়াইলা? কার কথায় পোড়াইলা? কার জন্য পোড়াইলা? আমাদের মুসলিমদের সবচেয়ে বড় সমস্যা হলো মুনাফিকি। এখন করোনা ভাইরাসের মতো আরেকটা ভাইরাস শুরু হয়ে গেছে পৃথিবীতে। সেটা ভাইরাস না, সেটা হলো তৃতীয় বিশ্বযুদ্ধ। তৃতীয় বিশ্বযুদ্ধের, অ্যাটমিক যুদ্ধের, পারমাণবিক যুদ্ধের ভাইরাস। পারমাণবিক যুদ্ধ অলরেডি তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে গেছে। তো যেহেতু সারা পৃথিবীর পাপ পুণ্য এখন একই রকম, আমেরিকানরা যে পাপ করে সেটা আমরাও করি। ওরা সুদ খায়, আমরা খাই কিনা? ভেনেজুয়েলায় যদি জিনা ব্যভিচার থাকে, বাংলাদেশে আছে কিনা? ওরা যদি মদ পান করে, আমাদের বাংলাদেশে ইয়াবা, বাবা, বিড়ি, সিগারেট ডজনের রকমের আছে কিনা? ওরা যদি ধর্মনিরপেক্ষতা বা সেকুলারিজম ইত্যাদি শিরিক করে, বাংলাদেশে আছে কিনা? আছে। ওইখানে যদি জুলুম অত্যাচার থেকে থাকে, বাংলাদেশে আছে কিনা? আছে। আধুনিক এই দুনিয়ার চাকচক্যময় মোহে পড়ে পরকাল ভুলে যাওয়া যদি সেখানে আছে, বাংলাদেশে এটা আছে কিনা? যদিও বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমরা জেগে উঠতেছি, ইনশাআল্লাহ পরকালমুখী আমরা হচ্ছি, কিন্তু 24-এর আগ পর্যন্ত গোটা পৃথিবী এই এক শতাব্দীতে বস্তুবাদী হয়ে গিয়েছিল, দুনিয়াদার হয়ে গিয়েছিল। দুনিয়াদারকে কোরআনের ভাষায় ফাসেক বলা হয়। কি বলা হয়? ফাসেক, ফাজের। ফাসেক ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ মানুষকে জানিয়ে দিয়েছেন ফাজেরি, ফাসিকি কি আর তাকওয়া কি। তাকওয়া হলো قد أفلح من زكاها, যেই ব্যক্তি সৃষ্টি থেকে, সৃষ্টির মোহমায়া থেকে নিজেকে পবিত্র, মনটাকে পবিত্র করলো। দুনিয়াকে দেহ দিল, মন দিল না। যে ব্যক্তি দুনিয়াকে দেহটা দিল, মনটা আল্লাহকে দিল। মনটা কার? আল্লাহর। 11টা কসম করে আল্লাহ বলছেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়াশ-শামসি ওয়া দুহাহা, কসম সূর্যের আর সূর্যের আলো রোদের, ওয়াল কমারি ইজা তালাহা, কসম চাঁদের, চাঁদ যখন সূর্যের পিছে পিছে যায়, ওয়ান নাহারি ইজা জাল্লাহা, কসম দিনের। এই যে সূর্যের, চাঁদের, দিনের, রাতের, আকাশের, মাটির, এসব মাখলুকাতের কসম করতে করতে লাস্টে বললেন কদ আফলাহা মান যাক্কাহা। এই যে সৃষ্টির ভিড়ে, সৃষ্টি জগতের ভিতরে ডুবে আছো, মনটাও যদি সৃষ্টি কেন্দ্রিক করে নাও, আমি স্রষ্টাকে বলে যাও, তাহলে শেষ হয়ে গেল। সৃষ্টির ভিড়ের মাঝে স্রষ্টাকে হারাতে নাই। সৃষ্টির ভিড়ের মাঝেও মনের জগৎটা রাখতে হবে কার সাথে? কার সাথে? রিজালুল লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। এটা তো একটা বাজার, মস্ত বড়, ঠিক না? এখানে একটা পরশুরাম বাজার না একটা বিষয়। আল্লাহ যারা মুত্তাকিন তাদের কথা বলছেন, এরা তো এমন যে দোকানদারি, ব্যবসা বাণিজ্য, বেচাকিনি, ট্রেড, কোনো কিছুই আমাকে মনে রাখা থেকে তাদেরকে ফিরাতে পারে না, বিরত রাখতে পারে না।
আসলে সৃষ্টির কসম করে বলছেন, মনের ভিতরে সৃষ্টির মায়া দিও না, কারণ এই সৃষ্টি তোমার থাকবে না, আমিই থাকবো তোমার জীবনে। যাহারে যেখানে জড়ায় ধরেছি সেই চলে গেছে ছাড়ি। মাকে জড়িয়েছিলাম, এখন মা আছে নাই, মায়ের আঁচল ছিঁড়ে গেছে। পরে খেলার সাথীদেরকে জড়িয়েছিলাম, খেলার সাথীরা যখন স্কুলে মাদ্রাসায় ভর্তি হয়েছি সেই খেলার সাথীরাও নাই, ছাত্রদেরকে নিয়েছিলাম। যখন পাশ করে বিদায় দিনে বিদায় অনুষ্ঠান করে কান্নাকাটি করে বিদায় নিয়েছি, ছাত্ররাও আর যেখানে যাহারে জড়ায় ধরেছি সেই চলে গেছে ছাড়ি। আমি এটা একটা কবিতা দিয়া এই স্মৃতিগুলি এঁকে রেখেছি। কবিতাটা এমন: মাতৃমায়ার আঁচল ছেড়ে গেলাম খেলার মাঠে, কদিন পরে সে মাঠ ছেড়ে গেলাম বিদ্যাপীঠে, পড়ালেখার সাথী পেয়ে ভেবেছিলাম মনে, এমনি মায়ায় মুখর বুঝি থাকবো চিরদিনে। পড়ালেখার দিন পুরালে জড়ো হলাম প্রাতে, নয়ন জলে বুক ভাসিয়ে গেলাম যে যার পথে। আমার পড়ালেখার সাথী একজন আছে এখানে, বিদায় অনুষ্ঠানে কত কেঁদেছি। এই যে আমার ক্লাসমেট মৌলানা নূর মোহাম্মদ সাহেব, ফেনী আলিয়ার, একসাথে আমাদের পড়াশোনা। তো যেদিন কামিল পাশ করলাম, বিদায় অনুষ্ঠান হবে, কামিল পরীক্ষা শেষ, বিদায় অনুষ্ঠান হবে, কত কাঁদেছি আমরা। আর কার সাথে কবে দেখা হবে, ঠিক না? পড়ালেখার দিন ফুরালে জড়ো হলাম প্রাতে, নয়ন জলে বুক ভাসিয়ে গেলাম যে যার পথে। আবার এলো যৌবন জুড়ে জীবন রাঙ্গিনী, মনে হলো এবার পেলাম আসল সঙ্গিনী। বিয়ে শাদী, একটা পরিবার সবাই গঠন করলো, তোর মনে হলো এই সেটা বুঝি এক নতুন একটা স্থায়ী জীবন। আল্লাহ কয় রাখ, তোর এইটাও রাখতাম না আমি। কোলের শিশু আসলো যখন মায়ার সুতোয় গেথে, আগের মতো রইল না তার প্রীতি আমার সাথে। এতদিন তো ঘরে ঢুকে আয়সা কই, জায়নাব কই, অমুক কই, স্ত্রীর সাথে মায়া না। যখন কোলে বাচ্চা একটা আসছে, আমি কই বাবা কই রে, আব্দুল্লাহ কই, আব্দুর রহমান কই। স্ত্রীর মায়া অর্ধেক নিয়ে গেছে ফলাটায়, ঠিক না? পুত্র কন্যা নাতি পুতি জড়িয়ে মায়ার জালে, একে একে আসলো গেল সবই আমার কোলে। এক সময় ছেলেরা বড় হয়ে গেছে, এখন ছোট নাতি নাতনি, এগুলি নিয়ে এখন জীবনটা, ঠিক না? এরাও বড় হয়, আমরাও থাকতাম না আর। ভাই বেরাদার বন্ধু স্বজন ভক্ত প্রেমিক মেলা, ধীরে ধীরে ফুরিয়ে এলো জীবন সাজের বেলা। সাইদি সাহেবের মতো মানুষ, মৌমাছির মতো তার মাহফিলে আমরা যেতাম, অথচ জেলখানায় আহারে কি একাকিত্বে এই দুনিয়া থেকে চলে গেল। আমরা কি থাকতে পেরেছি? থাকতে পারিনি। একলা ঘরে একলা খাটে জীবন শেষে এসে জীর্ণ দেহে পড়ে আছি চোখের জলে ভেসে। আসলো না কেউ, থাকলো না কেউ পারাপারের ঘাটে, জীবন সাথী মরণ সাথী আল্লাহ রলেন সাথে। লা ইলাহা ইল্লাল্লাহ, তাই তো বলো মন, আল্লাহ বিনে বন্ধু তোমার নেই যে কোনো জন। লাস্ট দেখবেন, মালাকুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা শাফি। আল্লাহ ছাড়া না কোনো বন্ধু পাবা জীবন শেষে, কবর লাইফে, অনন্ত লোকে আল্লাহ ছাড়া কাউকে পাবা না। এই দুনিয়াতেও যখন বিপদে পড়ো, দেখবে যে আল্লাহ ছাড়া কেউ নেই। লঞ্চ যখন ডুবে যাচ্ছে, পানি ডুবতে শুরু করেছে, তখন দোয়া ইউনুস ছাড়া কোনো ভাইরে বাবারে মারে কেউ ডাকে? আল্লাহু আকবার। বোমা এই শহরেও পড়বো, বোমা এই শহরে পরশুরামে পড়বো, ফেনীতে পড়বে, ঢাকায় পড়বে, চিটাগাং, নোয়াখালী, লক্ষ্মীপুর, রংপুর, চিটাগাং, কোনটা বাদ যাইতে না। দলিল দিয়া খান, সূরা বনী ইসরাঈলের ৫৮ নম্বর আয়াতে বিস্ময়কর একটা আয়াত আছে।
وإن من قرية إلا نحن مهلكوها, এমন একটা শহর নগর বন্দরও আমি রাখবো না যেটা আমি ধ্বংস করব না, সব ধ্বংস করে দেব। কখন এই ব্যাপক ধ্বংসযজ্ঞ কখন হবে? ক্বাবলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত যখন গণাবে তার আগে আগে, মানে এই টাইমটা আমাদের এই সময়টা। আজকে ইউক্রেন যান, পুতিনে এমন ক্ষেপণাস্ত্র মারছে, শব্দ থেকে কত গুণ বেশি গতিতে গিয়া ওদের যে সংসদ ভবন, প্রেসিডেন্ট ভবন, ওইটা এখন জ্বলতেছে দাও দাও করে। ভেনিজুয়েলার কি অবস্থা? এটা আসতেছে, কারণ পৃথিবীর অপরাধ যদি একরকম হয়ে যায়, শাস্তিও একরকম হয়। অপরাধ যদি একরকম হয়, শাস্তিও কি? পৃথিবীতে কি এক এক চোরের এক এক রকম শাস্তি হবে? চোরগুলি শীত কাটা চোর, এও শীত কাটি ঢুকছে, ও ঢুকছে শীত কেটে, ও তিন চোর, তিনটার বিচার কি তিন রকম হবে? তিনটাই শীতেল চোর, বিচারও কি হবে? মার্ডার করেছে, খুন করেছে, এও খুন করেছে, এও খুন করেছে, এও খুন করেছে, বিচার কি একই রকম। অপরাধ একরকম হলে বিচারও কি? আল্লাহ বলেছেন ফাতাবিরু ইয়া উলিল আবসার, ও দৃষ্টিওয়ালারা, অন্তর্চক্ষুওয়ালারা, বিবেক জ্ঞানওয়ালারা, তোমরা ওই যে আমি এদেরকে ধ্বংস করে দিলাম, কি কি অপরাধে ধ্বংস করলাম, কি কি গুনার কারণে ধ্বংস করলাম, ওই গুনাহ, ওই ভুল, ওই পাপ যদি তোমরা করো, সেই ধ্বংস তোমাদের উপরে আসবে, সেই ধ্বংস তোমাদের উপরেও আসবে। এখন ইরানের অবস্থা জানেন, ইরানে ভয়াবহ অবস্থা চলছে। ইরানের এক শ্রেণীর মুনাফিক মুসলমানরা ইরানের 47টা ফায়ার সার্ভিসের গাড়ি পোড়াই দিছে। কার গাড়ি পোড়াইলা? কার কথায় পোড়াইলা? কার জন্য পোড়াইলা? আমাদের মুসলিমদের সবচেয়ে বড় সমস্যা হলো মুনাফিকি। কি মুনাফিকি? মুনাফিক কারে বলে? বাংলা তর্জমা করতেন নি একটা, মুনাফিক মানে ষণ্ডা। মুনাফিক মানে কি? বাংলা তর্জমা আমি করলাম আর কি আজকে, ষণ্ডা। ষণ্ডা কি? আরবিতে বলে দব্বন। কে আর ষণ্ডার তেল বাজারে বিক্রি হয় জানেন না? এই গুই সাপের মতো এতটুকু এতটুকু দেখতে, গুইলের মতো, গুই সাপের মতো, কিন্তু গুই সাপ না, গুইল না, ওটা খাওয়া যায়, ওটা হালাল প্রাণী, আরবরা খায়। আপনি হয়তো আরব দেশে গেছেন, পোলাও আনছে, পোলাও ভিতরে গোস্ত, খুলে দেখেন যে ভিতরে গুই সাপ একটা, আপনি তো বমি করতে করতে মরবেন। কিন্তু ওইটা আসলে গুইল না, ওইটাকে বলে দব্বন। আর দব্য ষণ্ডা, এটা খাওয়া যায়, এটা তেল উপকারী। তো এই ষণ্ডা, আমি মুনাফিকের তরজমা ষণ্ডা কেন করলাম? ষণ্ডারা করে কি, ওরা যে গর্তের মধ্যে থাকে, ওটা দুই মুখ থাকে, দুমুখা। ষণ্ডাদের গর্তের দুই মুখ, একটা মুখ থাকবে ওপেন, খোলা, আরেকটা মুখ থাকবে, কেউ যদি তারা এই গর্তে আক্রমণ করে, গর্তে ঢুকে পড়ে, কোনো সাপ বা কোনো মানুষের হামলা হয়, তখন দূরে দেখা যায় না, এরকম জঙ্গলের ভিতরে এই গর্তের আরেকটা গোপন মুখ থাকে। ওই গোপন মুখটা সে ওপেন রাখে না, পাতলা করে নিচের মাটি সরাই রাখে, যেন ধাক্কা দিলে ওই মাটিটা সরে গিয়ে সে জান বাঁচাইতে পারে। এই দুই মুখা প্রাণীটাকে ষণ্ডা বলে, বুঝেন না? তো এর এক মুখ হইল খোলা, যে আপনি দেখবেন যে ও সে তো এখানে থাকে, আমার সাথে আছে, এই তো তার মুখ, কিন্তু তার যে গোপন এক মুখ আছে ওইটা আপনি জানেন না। তো মুনাফিক তো এটারে বলে। এমনি ইরানি, কিন্তু ভিতরে তার সম্পর্ক, হ্যাঁ, তার যে ইরানের দুশ্মন, ওদের সাথে তার গোপন এক মুখ আছে, বুঝেন না?
وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ, যখন তারা এই যে খালাও গোপনে, ওরা গোপন মুক্ত, ওই গোপন মুখ দিয়ে গোপনে যখন তাদের শয়তানদের সাথে মেশে, তখন বলে ইন্না মাআকুম, আমরা তো আপনাদেরই সাথে আছি। বাংলাদেশে এরকম ষণ্ডা মুসলমান আছে না নাই? আমার এখানে কে কে আছেন ষণ্ডা মুসলমান? থাকলে ভাই তওবা করেন। কারণ কি, ষণ্ডা মুসলমান জাহান্নামে ফেরাউনেরও তলে পড়বে, নমরুদেরও তলে পড়বে সে। কারণ নমরুদ খাঁটি কাফের, ফেরাউন খাঁটি কাফের, ভেজাল নাই। আর তুই তো ভেজাল, তুই কাফেরও আবার ভেজাইলাও। তো ভিতরে ভিতরে তুই কাফের, কাফের সদস্য এজেন্ট, উপরে উপরে মুসলমান প্রকাশ করেছিস, মুসলমানদের সর্বনাশ করেছিস। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যারা মুনাফিক ষণ্ডা টাইপের মুসলমান, এরা ফিদ দারকিল আসফাল, জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে গিয়ে পড়ে। আচ্ছা, এখন এই যে পারমাণবিক যুদ্ধ আসতেছে, মহা শক্তি লাগবে আপনার, পরমাণুর চেয়েও বড় একটা ক্ষমতা লাগবে বাঁচার জন্য। নিবেন কেউ সেই ক্ষমতাটা? কারা কারা হাত তোলেন, এমনি দিব না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, 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 তাকবীর। সেই ক্ষমতাটা লাগবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো একটা ক্ষমতা দিয়া নমরুদের আগুনের ভিতরেই তিনি জান্নাতি সুখ শান্তিতে তিনি ছিলেন, ছিলেন কিনা? আগুনই তো, অ্যাটম বোমার মধ্যে, পরমাণু বোমার মধ্যে সে আগুনই তো আছে। आगा है औलाद इब्राहिम है नमरूद है, क्या किसी को फिर किसी का इम्तिहा मकसूद है। পৃথিবীতে এখনো আগুন আছে, নমরুদও আছে, আওলাদে ইব্রাহিমও আছে, আছে না নাই? ওই ইব্রাহিমকে পরীক্ষা করেছো আগুন দিয়া, পোড়াইতে পারো নাই, পোড়াইতে গিয়া এমন এক সুখ শান্তি দিছিলা। হযরত ইব্রাহিম বলতেন যে এই যেই সময়টা আগুনের ভিতর কাটিয়েছিলাম, পৃথিবীতে এত শান্তি সুখ আমি আর কোনো সময় পাইনি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তুমি পরমাণু মারলে, ইব্রাহিমই ঈমান। হযরত ইব্রাহিম যে খলিলুল্লাহ ছিলেন, আল্লাহর সাথে যে তার আলটিমেট ফ্রেন্ডশিপ, অনন্ত বন্ধুত্ব ছিল, সেই বন্ধুত্ব যদি আমরা নিতে পারি, ইনশাআল্লাহ পরমাণু বোমার বিস্ফোরণের ভিতরে আমরা ইব্রাহিমী সুখ শান্তি এই যুগেও আমরা পাইতে পারি ইনশাআল্লাহ। ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, যদি ঈমান থাকে সব কিছুর ঊর্ধ্বে তুমি, পরমাণুর ঊর্ধ্বে, অ্যাটমের ঊর্ধ্বে, হাইড্রোজেন বোমার ঊর্ধ্বে, ট্যাঙ্কের ঊর্ধ্বে, রাফায়েলের ঊর্ধ্বে, S-400 এর ঊর্ধ্বে, তোমার উপরে কেউ নাই, তোমার উপরে আল্লাহ। ঠিক না বেটি? আমরা একটা অলৌকিক যুগ পার হচ্ছে, এই যুগটা অলৌকিক, চলবে আরো 50-60 বছর। অলৌকিক, অলৌকিক, অলৌকিক। সূর্য পশ্চিম থেকে উঠবে, লৌকিক না অলৌকিক? ঈসা আলাইহিস সালাম চতুর্থ আকাশ থেকে নামবেন, লৌকিক না অলৌকিক? ঈসা আলাইহিস সালাম কেউ জানে না, শোনে না, কিচ্ছু নাই, অস্ত্র নাই, পাতি নাই, আগের দিনও কিচ্ছু জানে না। এক রাতে এমন এক মহা শাসক, মহা জ্ঞানী, মহা পণ্ডিতে পরিণত হবেন, গোটা বিশ্বকে ইনসাফ দিয়ে, ন্যায় নীতি দিয়ে গোলে গুলজার করে দেবে। আমি একটা হাদিস এই 2-3 দিনে বুঝতেছি, অথচ 40 বছর শিক্ষকতা করেছি। মাওলানা নূর মোহাম্মদ ভাই এখানে আছেন,
ছাত্র জীবনে পড়ছে। আমি ক্লাস 6 থেকে সহিহ বুখারী পড়তাম, চুরি করে পড়তাম। বুখারী শরীফটা এত বড় কিতাব, আমি ভাবতাম আমি এই ছোট ছোট বই এগুলি পড়ে আমার মন ভরে না, একটা বড় কিতাব পড়ব। যখন ক্লাস 6-এ পড়তাম তখন লাইব্রেরিতে ঢুকে দরজা জানালা বন্ধ করে বুখারী খুলে পড়তাম। কিছু তো আর বুঝতাম না, কিন্তু পড়তাম। বড় কিতাব পড়তেছি আমার গৌরব। সুবহানাল্লাহ। তো কেন বললাম এটা, কোত্থেকে কথাটা বলতেছিলাম? আল্লাহ সুবহানাল্লাহ। অলৌকিক, হ্যাঁ, একটা অলৌকিক যুগ পার হচ্ছে, একটা অলৌকিক যুগ এটা। 2004-এর 5ই আগস্ট একটা অলৌকিক দিন, এটা লৌকিক না। ওটা কি? ওটা কোনো আমাদের পক্ষে সম্ভব ছিল না। সমস্ত পুলিশ যার হাতে, সমস্ত বিজিবি যার হাতে, সমস্ত সেনাবাহিনীর ভয়ঙ্কর সব মারণাস্ত্র নিয়ে হেলিকপ্টার সব যার হাতে, সমস্ত মন্ত্রী আমলা, তারপরে তার যেসব নিজস্ব বাহিনী সব যার হাতে, তার পিছনে বিশাল একটা দেশ যার হাতে। 15 বছরের আন্দোলন, বিক্ষোভ আন্দোলনে যারা কিছুই করতে পারি নাই, কোটা আন্দোলন, ছোট্ট শিশুরা কোটা আন্দোলন করলো। সুবহানাল্লাহ। কোটা আন্দোলনের দ্বারাই পতন হতে পারে এইটা না তারা চিন্তা করেছিল, না সেনাবাহিনী চিন্তা করেছিল, না পুলিশ চিন্তা করেছিল, না পার্শ্ববর্তী দেশের মানুষ ভেবেছিল, না আমরা ভেবেছিলাম। আল্লাহ কয় এটাই তো আমার কাজ, আমি তো এমন পথ দিয়ে ঢুকবো তোরা কেউ কল্পনাও করতে পারবি না সেটা। وَأَتَاهُمُ اللَّهُ مِنْ حَيْثُ لَمْ يَحْتَسِبُوا। আল্লাহ আক্রমণ সারলেন মিন হাইসু লাম ইয়াহতাসিবু, এমন পথে, এমন আন্দোলন দিয়া, এমন কিছু দিয়া যে ওরা কল্পনাও কোনোদিন করে নাই যে এইটা দিয়া এই পতনটা হইতে পারে। তাকবীর, তাকবীর। তো অলৌকিক, সেটা কি? এই যুগটা পুরা অলৌকিক। এখন একটা ধোঁয়া এসে 40 দিন গোটা পৃথিবী কালো ধোঁয়ায় ছেয়ে যাবে, কাফেরদের অবস্থা বেহাল হয়ে যাবে, মুমিনদের শুধু সর্দি হবে, তারা মরবে না। কাফেরের অবস্থা ভয়াবহ হবে। লৌকিক না অলৌকিক? অলৌকিক।